কথা বলবেন। তারপর দুঃখ প্রকাশ করছি, অনেককে আমি ভিতরে নিয়ে যেতে পারি নাই, সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। কারণ ডিবিটি শুনছি আপনি গেছেন এই যে সবাই চাই। আর তোমরা এত কষ্ট করে এই পর্যন্ত এসছো, সেই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবারে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এই যে আপনার কাছে যে এত ভালোবাসা, এত রেসপেক্ট, তোমরা সবাই কি যাও সামনে নামে কি যাও কথা বলতে সবাই দাঁড়ায় ছবি নেবেন, সমস্যা নেই। ভিডিও না ছবি ছবি আসসালামু আলাইকুম। একটি ভয়াবহ এবং আনসিভিলাইজড আনপ্রেসিডেন্টেড ঘটনা বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। সেটা কি? সেটা হচ্ছে, আপনারা জানেন যে ভারত অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্তে ভারতের সাথে সেখানে ক্রোকোডাইলস এবং সাপ বা স্নেকস তারা ছেড়ে দিচ্ছে। কি জঘন্যতম ঘটনা, আপনি কল্পনা করতে পারেন? আমার প্রথম প্রশ্ন হলো যে ভারতে বাংলাদেশ ছেড়ে ভারতে কারা যায়? আমি তো জানি না। যে দেশের প্রতি 10 জনের ভিতরে 4 জন মানুষের সঠিক আপনার স্যানিটেশন ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা নাই, সেই দেশে কারা যায়? এবং যদি যায়ও দুইটা দেশের, এত সম্পর্ক থাকার পরেও এই যে সীমান্তে এগুলা কিন্তু শুধু অনুপ্রবেশকারী ঠেকানো না। এবং সত্য কথা বলতে গেলে অনুপ্রবেশকারী কতজন, কারা আসলে, এটা তো এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সঠিক তথ্য দিতে পারে নাই। মূলত আমি মনে করি এটা বাংলাদেশকে চাপে রাখা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চাপ সৃষ্টি করা শুরু করেছে তারা বিএনপির উপরে। মনে রাখবেন, বিএনপি যতই তারা মনে করেন না কেন যে ভারত বন্ধু হয়ে থাকবে, আমি মনে করি তারা তাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করার এই যে তাদের যে প্রজেক্ট, এটার থেকে জীবনে কেমন পর্যন্ত তারা সরে যাবে না। এটা আমি বলে দিতে পারি আপনাকে। এটা থেকে মুক্তির একটাই উপায়, স্ট্রংলি তাদেরকে মোকাবেলা করা, যেভাবে ডক্টর ইউনূস করেছিলেন। ডক্টর ইউনূস থাকতে ভারতের মতো দেশকে একটা অস্থায়ী সরকার কিভাবে দৌড়ের উপরে রেখেছিল, সেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। আপনি এবং নেটওয়ার্কিং যে কতটা ইম্পর্টেন্ট অন্যান্য বিশ্বের সাথে ভারতকে ঠেকানোর জন্য, এটা কিন্তু আপনি ডক্টর ইউনূস গভর্নমেন্টের সময়, আমি বলছি না ডক্টর ইউনূস 100% সফল ছিলেন, অফকোর্স সফলতা পান নাই বিভিন্ন কারণে। এর মধ্যে একটা ছিল রাজনৈতিক চাপ, নির্বাচন দেওয়া, আর একটা ছিল অপদার্থ উপদেষ্টা নিয়োগ দেওয়া। এগুলা কিন্তু ওনার ভুল হয়েছে, কারণ উনি তার নিজের কর্মী, নিজের আপনার এনজিও কর্মী, এদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন। কমপ্লিটলি মানুষ কথা বলে নাই, কমপ্লিটলি মিস্টেক ছিল, যে কারণে আমরা সম্পূর্ণ জুলাই বিপ্লব সফল হয় নাই, পরবর্তী বিপ্লব যেটা সুশাসনের ক্ষেত্রে। তারপর অনেকগুলো কাজ তারা করেছিলেন সরকার, এটাকে অনেকে তারা বাতিল করার চেষ্টা করেছেন। বাট এটুকু আমি বলি যে বিএনপি সরকারকে ভাবতে হবে, আপনাদেরকে কোনোদিন ভারত বন্ধু হিসেবে নেবে না। মনে রাখবেন, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের উত্থানটাই হচ্ছে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে, হচ্ছে আমাদের জন্য এটা ব্লেসিংস। বাংলাদেশের মানুষের বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্ভাবক যিনি শহীদ প্রেসিডেন্ট জার্মান, ওনাকে সারা জীবন কৃতজ্ঞ থাকা দরকার এই কারণে ওনার প্রতি। এবং এটা বাংলাদেশকে সেগ্রিগেট করেছে বা সেপারেট করেছে তাদের যে আনুগত্যবাদ থেকে। এটা তারা কোনোদিন মেনে নেয় নাই, যে কারণে ওনাকে তারা হত্যা করিয়েছে। এখন বিএনপি সরকার, এখন বিএনপিতে তারা বিপদে পড়ে, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রতি তারা মায়া দেখায়, কিন্তু মূলত তারা ভুলে যায় নাই, তারা ভুলবে না কখনো যে এই সরকার আমাদের সরকার না। এই সরকার কখনোই ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেবে না বাংলাদেশে। যদিও তারা দেখায়, লোক দেখানো দু একজন দালাল থাকতে পারেন, কিন্তু বিএনপি ইটসেলফ ভারতের আধিপত্যবাদের কাছে নথি স্বীকার করবে না ডাইরেক্টলি, এটা গ্যারান্টি। এটা এই দল এভাবে তৈরি হয় নাই। বাই দ্য ওয়ে, এই যে এটা শুরু করেছে জঘন্যতম অপরাধ। এবং আপনারা দেখেছেন একটু আগে, আজকে একটা রিপোর্ট দেখলাম, সেটা কি, সেটা হচ্ছে বাংলাদেশের পঞ্চগড়ে কেরোসিনের খনি, যেটা এরশাদ সাহেব আবিষ্কার করেছিলেন বা এটা ওপেন করার চেষ্টা করেছিলেন, সেটা সিলগালা করে দিয়েছিল ভারত জোর করে। এবং যেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ মাটির নিচে, যা তারা একই জায়গা থেকে দূর থেকে তারা নিয়ে যাচ্ছে, বাংলাদেশের সম্পদ তাদের ভূমি ব্যবহার করে। এই হলো ভারতের অবস্থান বর্তমান। লেডিস এন্ড জেন্টলম্যান, আবার বলছি, বারবার বলছি, একটু আগে আমার ইউটিউব চ্যানেলে লাইভে ডিটেইলসে বলেছি,
ভারতের আগ্রাসন থেকে যদি দেশকে বাঁচানো না যায় এদেশের ভবিষ্যৎ অস্তিত্বহীনতার মধ্যে পড়বে। এবং ভারত এমনই সরকার চায় যে সরকার যাদের কোনো নেটওয়ার্ক নাই বিশ্বে। কারণ ডক্টর ইউনুসের সাথে তারা কেন পারে নাই? কারণ ডক্টর ইউনুস যে কোন সময় জাতিসংঘের মহাসচিবকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। দ্যাট ইজ আ বটম লাইন। পৃথিবীর এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই যাকে সে টেক্সট করতে পারে নাই। এই তার নেটওয়ার্কিংয়ের কারণে এই 10-12 জন মানুষ নিয়ে অস্থায়ী একটা রাষ্ট্র সরকার মানে এক ধরনের বিপদগ্রস্ত অবস্থার মধ্যে পাওয়া, কিছুই করতে পারে নাই। ভারতকে দৌড়ের উপরে রেখেছিল তারা, কোনো কিছু করতে পারে নাই। মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে সব কিছু দিও। আমরা যদি এটা বলে যাই, এটা করতে ব্যর্থ হই, বাংলাদেশের ভবিষ্যৎ এবং এটার জন্য বাংলাদেশ সরকার কঠোর পদক্ষেপ, কঠোর প্রতিবাদ করা দরকার। এটা একটা ডেঞ্জারাস এবং এর চেয়ে বড় অপরাধ এবং এর চেয়ে বড় ডিসকাস্টিং ম্যাটার হতেই পারে না। বাংলাদেশকে ছোটো করে দেখানো যে অনুপ্রবেশকারী ভারতে যায়। ভারতে কারা যায় আমি জানি না, আমি জানি না কারা ভারতে যায়। তার টয়লেটের গ্যারান্টি যেখানে নাই সেখানে সে যাবে কেন? দ্যাটস দ্য মানে দিস ইজ লাইক ডিসকাস্টিং। কারা যায়, কি কেন যাবে ভারতে, এটা আমি বুঝলাম না। বাংলাদেশ থেকে কেন যায়? তো এই জন্য আমি বলছি এটা মূলত হলো বাংলাদেশকে, এই সরকারকে চাপে ফেলা, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু এখান থেকেই বলে আমি মনে করি। ভালো থাকবেন, আওয়াজ তুলুন, গর্জে উঠুন, বাংলাদেশ রক্ষা করুন। আমরা নৈরাশ ছিলাম, এখনো নৈরাশই রইলাম। 5 আগস্টের পরের লোক আইনা আপনারা কমিটিতে বসাইছেন, আর আমরা এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম হরতাল করে আপনাদের কমিটিতে আসতে পারলাম না। আপনারা যেটা করছেন বর্তমান এখন রানিং যেটা করছেন এটা আপনাদের করা উচিত হয় নাই। সালা সব দিনে 5 আগস্টের পরে আইনা বসাইছেন। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে নিয়ে যান। আওয়ামী লীগের লক্ষ লক্ষ জমি থাকা সত্ত্বেও করে কমিটি দিচ্ছেন, আর আমরা আমাদের জীবন যৌবন সব ধ্বংস করে ফেলছি এই ছাত্র দলের জন্য। আর আপনারা আমাদেরকে রাখেন নাই। আপনাদের বিচার এবং আপনাদের যে এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আজকে থেকে ছেড়ে দিলাম। আমরা এই ছাত্র দল করতে যাই আমাদের জীবনের সবকিছু হারাই ফেলছি। নিজের হয়ে যাওয়া চাকরি 13 দিন ট্রেনিং থাকা অবস্থায় ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে আপনাদের জন্য। আর আমাদের জঙ্গি সিল মারা হয়েছে। আমরা সবকিছু চাইরা চইরা এই স্বৈরাচার পতন করলাম। আর এখন আপনারা 5 আগস্টের পরের লোক দিয়ে কমিটি করেন। আপনাদের ভাট মানে আপনাদের ব্রেনে কি আছে? আপনারা মানে আপনারা কি চাইতেছেন? এটা এইসব কি? আপনারা কমিটি করলেন, একটা তেগির লোক রাখলেন না, কোনো কাউরে রাখলেন না। আপনারা এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামের ছবি চাইলেন না। 400-500 ছবি দিয়ে আমরা কি করবো এগুলা? আপনারা সব কিছু আমাদের ধ্বংস করে দিচ্ছেন, সব ধ্বংস করে দিচ্ছেন। পুরো দল ইউনিট সব নষ্ট করে দিচ্ছেন। আমরা সবকিছুতেই ব্যর্থ, সবকিছুতেই ব্যর্থ। আমাদের আর আমরা বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা, জীবন সবকিছু বিসর্জন দিয়েও যদি আমরা এই আমাদের দলীয় পরিচয়